অনেকের বাচ্চারাই মাছ খেতে চায় না, এটা একটা কমন প্রবলেম। আমার বাসায়ও সেম অবস্থা, বাচ্চারা মাছ খেতে চায় না। তাই আমি এই রেসিপিটা রান্না করি যাতে বাচ্চাদের মাছ খাওয়াতে পারি। কিছু মাছ সেদ্ধ করে নিয়ে আমি কাটা বেছে নিব। তারপর চুলোতে কড়াই বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। তারপর এর মধ্যে একে একে আমি রসুন, আদা, জিরা দিয়ে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যেন আদা এবং রসুনের গন্ধটা চলে যায়। এর মধ্যে কিছুটা পানি দেব। এরপরে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপরে কিছুটা কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে এর মধ্যে মরিচের এবং হলুদের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে আমি লেবু পাতা দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচামরিচ। আসলে বাচ্চারা যখন মাছ খেতে চায় না তখন খুবই টেনশন হয় যে কিভাবে ওদেরকে মাছ খাওয়াতে পারি। তখন নিত্য নতুন মাথায় আইডিয়া নিয়ে আসতে হয় যে এভাবে রান্না করলে কি বাচ্চাদেরকে খাওয়ানো যায় কিনা, বাচ্চারা খাবে কিনা, সেটাই চেষ্টা করি। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। এই রেসিপিটার মধ্যে বেশি ঝোলও রাখা যাবে না, আবার একদম শুকনো করাও যাবে না, আসলে কোনোটাই ভালো লাগবে না ওইভাবে। আর একদম শুকানোর আগে আমি আবারও কিছু লেবু পাতা দিয়ে দিব, জাস্ট ধনে পাতার মতো। নামানোর আগে লেবু পাতাটা দিলে এর ঘ্রাণটা একদম ফ্রেশ থাকে। এখন আমি পরিবেশন করব। দেখতে খুবই ভালো লাগছে এবং খেতেও খুব মজা হয়েছে। আসলে সবাই ট্রাই করবেন, নাহলে বোঝা যাবে না এটার স্বাদ। খুবই মজা হয়েছে। তো ওমেন্স চয়েস ওয়ার্ল্ড থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।